আমাদের দেশে সমাজে যেটাকে বলা হয় ইল্লাসারা। একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। তালাক দিয়ে দেওয়ার পরে যে তালাক দিয়েছে সে আর এই স্ত্রীকে গ্রহণও করতে পারবে না, পুনর্বিবাহ করতে পারবে না। যদি করতে চায় এবং করতে যায় তাহলে কোরআন পরিষ্কারভাবে বলেছে হাত্তা তানকেহা জাওজান গায়রাহু। প্রথম স্বামী তালাক দেওয়ার পরে ওই নারীর 3 হায়েজ 3 ঋতুকাল মুদ্দত এটা অতিক্রান্ত হওয়ার পরে ওই মহিলার আরেকজন স্বামীর সাথে বিয়ে হতে হবে, বৈধ বিয়ে হতে হবে। ইসলামের শরীয়ত মোতাবেক শরীয়তের যেই সীমা এটাকে মেনে নিয়ে আরেকজন পুরুষের সাথে বিয়ে হতে হবে। বিয়ে হওয়ার পরে ওই পুরুষ তাকে দাম্পত্য উপভোগ এটা করতে হবে। রাসূল এটাকে এইভাবে বলেছেন, তোমরা যদি হিলা বিয়ে করতে চাও এমন স্বামীর সাথে হিলা বিয়ে করতে হবে যেই স্বামীর ভিতরে ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, স্ত্রী সম্ভোগের শক্তি আছে, সামর্থ্য আছে, ইনভ্যালিড প্যারালাইসিস বিছানায় পড়ে আছে। এখন উত্তরাধিকারের লোভে তার সাথে বিয়ে একটা পড়িয়ে দিয়ে তার উত্তরাধিকারের ভাগী করা, এটার কোনো অধিকার ইসলাম মানুষকে দেয় নাই। এবিলিটি, সক্ষম পুরুষ হইতে হবে এবং সক্ষম পুরুষ ওই মহিলার সাথে সহবাস করতে হবে, তার সাথে স্ত্রী মিলন, বৈধ মিলন এটা করতে হবে। এই বৈধ মিলনের পরে তালাক দিয়ে দিতে পারে স্বেচ্ছায়। কিন্তু আগে যদি কন্ট্যাক্ট হয়, আমি বউটাকে তালাক দিয়ে দিয়েছি ভাই, এখন তুমি ওটাকে বিয়ে করো, এক রাত্র রেখে টেকে তুমি তালাক দিয়ে দিও, এটা কোরআন বলছে। তুমি তালাক না দিলে আমি তাকে পুনরায় বিয়ে করতে পারি না। এই কন্ট্যাক্ট করে এইভাবে বিয়ে করলে এটা অবৈধ হবে, হারাম হবে। সুতরাং কোনো কন্ট্যাক্ট হবে না, তার সাথে কোনো যোগাযোগ শর্ত এগুলো দেওয়া যাবে না। একেবারে ফ্রিভাবে বিয়ে হতে হবে, উন্মুক্ত বিয়ে হতে হবে, তালাকটাও উন্মুক্ত হতে হবে। যদি এই শর্ত লাগায় যে তুমি 3 দিন রেখে তালাক দিয়ে দিও, এটাও হারাম হয়ে যাবে, এটাও জায়েজ হবে না। নরমাল বিবাহ এবং নরমাল তালাক, আমি বোধহয় বুঝাতে পেরেছি এবার। এই নরমাল বিবাহ, নরমাল তালাক এটা হওয়ার পরে ওই মহিলাকে আবার 3 মাস 10 দিন ইদ্যত পালন করে পরীক্ষা করতে হবে তার পেটে এই নববিবাহিত স্বামীর মিলনের গর্ভে তার সন্তান এসেছে কিনা। যদি সন্তান না এসে থাকে তাহলে আগের স্বামী, পূর্ব স্বামী তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। আর যদি সন্তান পেটে এসে থাকে তাহলে সন্তান খালাস হওয়ার পরে তার পূর্ব স্বামী, প্রথম স্বামী, আগের স্বামী তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। কিন্তু আজকাল আমাদের সমাজে হিল্লা বিয়ে বলতে যেগুলো আছে, আমার মনে হয় 100টার মধ্যে 100টাই হারাম এবং অবৈধ। এটা এই জন্য তালাক দেওয়ার পরে এক বন্ধুকে ডেকে বলে, ভাই রাগের চোটে তো তালাক দিয়ে ফেলেছি, এখন শরীয়তের ব্যারিকেড পার হওয়া লাগবে, সুতরাং তুই তাকে একটু ফর্মালি বিয়ে করার পরে 1-2 দিন পরে তালাক দিয়ে দিস, তারপরে আমি তাকে আবার বিয়ে করব। এইভাবে শর্ত করে যদি হিল্লা বিয়ে করা হয় এটা হারাম, এটা অবৈধ, এটা নাজায়েজ। সুতরাং এইসব নাজায়েজ অবৈধ কর্মকাণ্ড থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে।